আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই যে মজলিসের মধ্যে বসা আছে, সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রয়োজনে আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিব ওনাদেরকে দ্বীনের সঠিক ধর্মগুলো দিতেছেন, মাসালা বর্ণনা করতেছেন, ধর্মের বিধানগুলো বর্ণনা করতেছেন। সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয় না বুঝতো তখন বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদের দিকে লক্ষ্য করেন। কি করেন? আমাদের দিকে একটু লক্ষ্য করেন। এইবার এই যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে না, যে এক দেশের বলি আরেক দেশের, আছে না এরকম শব্দ? এই যে রাইনা শব্দটা, এটা আরব একটা জায়গার মধ্যে, একটা অঞ্চলের মধ্যে খারাপ একটা অর্থে ব্যবহৃত হয়। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বৈশা আছে সবাই কি ইমানদার না কিছু মুনাফিকও আছে? না একেবারে আসেনি। এই মুনাফিকগুলো আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে বৈশা বিভিন্ন সুতায় বিভিন্ন কারণে কিছুক্ষণ পর পর ইয়া রাসূলুল্লাহ রাইনা রাইনা, যদিও মুখ দিয়া বলে রাইনা, কিন্তু অন্তরের মধ্যে অর্থ নেই। ওই যে খারাপ অর্থটা আছে, সেই অর্থটা নিয়ে একজনের দিকে একজনে চোখ মারে, হাসাহাসি করে। কিন্তু আমার আল্লাহ এটা সহ্য করবে? আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমার হাবিবকে রাইনা বলবা না, উনজুরনা বলবা। কি বলবা? উনজুরনা বলবা। এরপরেও যদি কেউ রাইনা বলে রে, উলামায়ে কেরাম বলেন এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এরপরেও যদি কেউ রাইনা বলে সে আর ইমানদার থাকবে না, কাফের হইয়া যাইবে। আর কাফেরদের জন্য আমার আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। এরপরে যদি কোনো সাহাবী ভালো উদ্দেশ্য নিয়েও যদি রাইনা বলে সে আর ইমানদার থাকবে